সত্য গোপন করার কারণে কোটি কোটি মানুষ আজকে বিভ্রান্তর পথে ভুল আমলে জড়িয়ে গেছে। আপনার কারণে কেউ যদি ভুল আমলে জড়িয়ে যায়, এটার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জানাজার সালাতের সহি পদ্ধতি কি, সঠিক পদ্ধতি কি? অনেক ইবাদত রয়েছে যার ভেজাল পদ্ধতি রয়েছে। সঠিকটা আপনাকে জানতে হবে, সঠিক ইবাদত আপনাকে করতে হবে। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন। আপনি যে কোনো ইবাদত করলেই হবে না। যে কোনো ইবাদত করলেই যদি হয়, তাহলে এতগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে, সবগুলো ধর্মকে আল্লাহ বাতিল করে দিলেন। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত কেন করলেন? সুতরাং আপনাকে জেনে বুঝে ইবাদত করতে হবে। জানাজার সালাতের পদ্ধতি কি? জানাজার সালাতের পদ্ধতি হচ্ছে প্রথমেই নিয়ত করা। নিয়ত করা মুখে বলা নয়, মুখে উচ্চারণ নয়। নিয়ত মুখে বলা বিদআত, কারণ নিয়ত অর্থ হচ্ছে সংকল্প করা। মনে মনে ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে নিয়ত। আপনি মনে মনে নিয়ত করবেন। আপনি জানাজার সালাতে যে নিয়ত পড়ে থাকেন মুখ দিয়ে, এটা বিদআত। আপনি রোজার সময় যে নিয়ত মুখে পড়ে থাকেন, এটা হচ্ছে বিদআত। বিদআতি আমল গ্রহণযোগ্য নয়। নিয়ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কেউ যদি সক্ষম হয় দাঁড়াতে, সেই ব্যক্তিকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে 4টি তাকবীরে জানাজার সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত 4 তাকবীরে আদায় করতেন। বুখারীর 1333 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি সালাতিল জানাজাতি 4 তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে 4টি তাকবীর দিতেন। প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতেন। হাদিসটি রয়েছে বুখারীর 1335 নম্বর হাদিস। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জানাজার সালাত আদায় করলাম। তিনি জানাজার সালাত আদায় করালেন। তিনি সূরা ফাতিহা জোরে পাঠ করলেন এবং তিনি আমাদেরকে বললেন, ক্বালা লিয়া'লামু আন্নাহা সুন্নাহ। তিনি বললেন তারা যেন জানতে পারে যে এটাই হচ্ছে সুন্নাত, যে সূরা ফাতিহা পড়া, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা সুন্নাত, এটা যেন তারা জানে। বুখারীর 1335 নম্বর হাদিস। এটি একদম সহিহ হাদিস, নির্ভুল হাদিস। এই হাদিসের উপর আমল করতে হবে। এরকম আরো কিছু সহিহ হাদিস রয়েছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে, কিন্তু কিছু জয়ীফ, জাল, মিথ্যা বানোয়াট হাদিস রয়েছে, যেগুলোর মধ্যে বলা হয়েছে সূরা ফাতিহা জানাজার সালাতে পড়তে হবে না। আপনি সহিহ হাদিস মানবেন নাকি আপনি জাল জয়ীফ হাদিস মানবেন? আপনি কি মাযহাব রক্ষা করবেন, না আপনি আপনার ইসলাম রক্ষা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রক্ষা করবেন? আপনি যদি মাযহাব রক্ষা করেন, তাহলে এটা আপনার দায়িত্ব। আর যদি আপনি কোরআন সুন্নাহকে রক্ষা করতে চান, যদি আপনার ইবাদত রক্ষা করতে চান, তাহলে আপনাকে সহিহ হাদিস মানতে হবে। অনেকেই সহিহ হাদিস প্রচার করে না, তারা সহিহ হাদিসকে গোপন করে। তারা জেনে বুঝে সঠিক ইসলামকে গোপন করে থাকে, সত্য লুকিয়ে থাকে। সত্য গোপন করার কারণে কোটি কোটি মানুষ আজকে বিভ্রান্তর পথে ভুল আমলে জড়িয়ে গেছে। আপনার কারণে কেউ যদি ভুল আমলে জড়িয়ে যায়, এটার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। আপনি মাযহাব বাঁচানোর দায়িত্ব নিয়েছেন কেন? আপনি মাযহাবের অনুসরণ করেন, তাই মাযহাব বাঁচাতে হবে। আপনি মাযহাবের দাওয়াত দেন, তাই আপনাকে মাযহাব বাঁচাতে হবে। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রক্ষা করবেন না। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া করা, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে মাইয়াত যিনি মারা গেছেন, তিনি তার জন্য দোয়া করতে পারছেন না। আপনারা যারা আছেন জীবিত, তারা মাইয়াতের জন্য দোয়া করবেন। চতুর্থ তাকবীরে সালাম ফেরানো। একটি সালাম ফেরালে ফরজ দায়িত্ব পালন হয়ে যায়, সালাত হয়ে যাবে। 2টি সালাম ফেরানো, এটা হচ্ছে সুন্নাত। 2টি সালাম ফেরানো যাবে, 2টি সালাম ফেরানো হচ্ছে সুন্নাত।
একটি সালাম ফেরালে সালাত হয়ে যাবে। একটি সালাম ফেরানো হচ্ছে ফরজ।